লাভপুরের জন্মভূমিতে শ্রদ্ধায় স্মরণ কথা সাহিত্যিক তারকেশ্বর বন্দ্যোপাধ্যায়কে। বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার জন্মভিটে লাভপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে বীরভূম জেলা প্রশাসন এবং দিশারি সাংস্কৃতিক চক্রের ব্যবস্থাপনায় শনিবার ধাত্রীদেবতা প্রাঙ্গণ এবং অতুল শিব ক্লাবের মঞ্চে সারাদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় শুক্রবার অতুল শিব ক্লাবের মঞ্চে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শনিবার সকালে জন্মজয়ন্তীর মূল কর্মসূচি শুরু হয় লাভপুরের বহুরূপী শিল্পীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রভাত পরিক্রমার মধ্য দিয়ে। দিশারি সাংস্কৃতিক চক্রের শিল্পীরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তার সৃষ্ট বিভিন্ন কালজয়ী চরিত্রের বেশে শোভাযাত্রায় অংশ নেন। পরে আতুরঘর এবং ধাত্রীদেবতা প্রাঙ্গণে সাহিত্যিকের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অতুল শিব ক্লাবের মঞ্চে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনা হয়। সারাদিন ধরে সাহিত্য, সংস্কৃতি এবং স্মরণ সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এই কিংবদন্তি সাহিত্যকে। জেলাশাসক ধবল জৈন বলেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত স্থানগুলির সংরক্ষণ এবং এলাকার সামগ্রিক উন্নয়নের দিকে জেলা প্রশাসন আরও গুরুত্ব দেবে। লাভপুর থেকে অনুকূল করার রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ফার্স্ট ক্লাস কুকুরটা ধরে নাও। হ্যাঁ এখানে একটা আছে, স্যার দিকে আছেন। ঠিক আছে। হ্যাঁ স্যার ওটা কোন একটু লাগিয়ে দাও। হ্যাঁ এই যে এইটা। হ্যাঁ কি আছে? এই সবুজ যে লাইটটা আছে সেটা একটু সাইড থেকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 129তম জন্মজয়ন্তীর পালন করছি। সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। ওনার ঐতিহ্যবাহী বাড়ি আমরা গিয়ে প্রদীপ প্রজ্বলন করলাম। উনি যে জায়গায় বসে লেখন করতেন সেই জায়গাটাও আমরা ঘুরে দেখলাম। আমার অসংখ্য শ্রদ্ধা এবং শুভেচ্ছা ওনার পরিবারে যারা এখানে আছেন, আর যে ওনার মুখী সমিতি ওনাদের হয়ে কাজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব ওনার এই এলাকাটার উন্নয়নটা যতটা করা যায়, লাইট, ড্রেন বা বাড়ির অবস্থা যা আছে ওটাকে আরো একটু কোনোভাবে উন্নত করা যায়, এটাই আমরা চেষ্টা করবো।